তার ছবি দেখতে পাচ্ছি। আল্লাহর নবীকে জিবরিল বলে, হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? নবীজি আমার 1 2 3 4 করে গুনে গুনে বললেন, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যাচ্ছে ছবি। হযরত জিবরিল বলে, নবী এই 7টা দরজা ছবি কিসের আপনি জানেন? বলে, না জিবরিল আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হুজুর এটা জানানোর জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে জানানোর জন্য আমাকে বলেছেন আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও এই দরজাগুলোর ছবিগুলো কোথাকার ছবি একটু দেখে দিয়ে এসো। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই ওই 7টা দরজা কিসের ছবি তুমি একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী এই প্রথমকার দরজা নয়, আপনি বলুন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর নবীকে জিবরিল বলে, হুজুর 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে? বলে হ্যাঁ। এই ডান হাতের ছবিগুলো হচ্ছে জাহান্নামের দরজার ছবি। এক একটা দরজার এক একটা ছবি, দরজার ছবি নিয়ে এসেছে জাহান্নামের। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের উম্মতেরা জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য একটু আপনার কাছে এসেছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু বলে দাও। আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উলামার মুখে শুনতে পাই 1,24,000 নবী রাসূল বলে নাই? এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে বাবা সব নবী রাসূলরা তারা জান্নাতি, তারা বাপজি মাসুম, তারা নিষ্পাপ, কোন নবী রাসূল বাপজি গুনাহ করে নাই। প্রতিটা নবীরা রাসূলরা বাপজি জান্নাতি। আল্লাহর নবীজি বলেছেন সব নবীর উম্মতরা বাপজি সবাই জান্নাত যাবে না, কিছু উম্মত বাপজি জান্নাতে যাবে, আবার কিছু উম্মতি জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বাবা কিছু উম্মত যাবে জান্নাতে, কিছু উম্মত যাবে জাহান্নামে, এভাবে সব দেওয়া আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে, নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি আছে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, গো জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর 2 নাম্বার দরজা দিয়ে হযরতে শুনে নেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে আপনার নাম করলেন। করার পর আবার বলে, নবী হযরত লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামের দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই এই দরজাটার নাম কি? বলে, হুজুর এই দরজাটার নাম হচ্ছে হাবিয়া দোজখের দরজা। আল্লাহর নবীর প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল। নবী জানেন জাহান্নাম সবগুলোই বাপজি খাতারনাক, তার মধ্যে হাবিয়া দোজখের বাপজি ভয়ঙ্কর আগুন রয়েছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী শুনে নেন এই 7 নাম্বার নয়, ও নবী 2 নাম্বার দরজা দিয়ে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে দেখে দিয়ে বলে, হ্যাঁ। জিবরিল বলেন, নবী গো এই দরজা দিয়ে যাবে, কারণ লূত নবী আলাইহিস সালামের উম্মতরাও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম তারা ব্যবহার দেখিয়েছিল, এত গুনার কাজ তারা করেছিল। জিবরিল আলাইহিস সালাম জাহাতি কথাটা বলেন, রাসূল বলেন, গো জিবরিল ভাই আমার লূত ভাই নবী তার উম্মতিরা তারা এমন কি গুনার কাজে লিপ্ত ছিল এই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারা যাবে।
ডাকতে বলছেন হুজুর আপনি শুনবেন বলে হ্যাঁ জিবরিল ভাই তুমি বলো। আপনারা অনেকে শুনেছে লূত আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী। কিতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতে আমি বলেছি, কিন্তু সব নবীর স্ত্রীরা বাপজি সবাই জান্নাতি হবে না, মাত্র দুটো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কথা বললাম বা দুটো নবী, সব নবীর স্ত্রীরা জান্নাতি কিন্তু দুটো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। একটা হচ্ছে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি জান্নাতে, কিন্তু ওনার স্ত্রী আর তার ছেলে বাপজি একটা ছেলে যাবে বাপজি ওই দরজা জাহান্নামে। এই লূত নবীর স্ত্রী লূত নবীকে মানে নাই, নূহ নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লূত নবীর স্ত্রীও বাপজি মানে না। এই লূত নবীর স্ত্রীও যাবে বাপজি জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সব খুলে বলতে লাগলেন। লূত নবী আলাইহিস সালামের তার উম্মতেরা সে সময় বেটা ছেলেরাও তারা হযরত লূত নবী আলাইহিস সালাম আমি যে বলছিলাম যে বাপজি তার উম্মতরা এত খারাপ কাজে লিপ্ত ছিল, সেই গুনাহর কাজগুলোকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললেন যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত, উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওগো আমার জিবরিল ভাই এবার বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আবার বললেন হুজুর এই 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপজি অনেক নবী রাসূলের নাম করলেন। করার পর বললেন এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি তারা জাহান্নামী, তারা এই দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এইভাবে ডাক দেন বলেন জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা যাবে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল বলতে লাগলেন 1 2 3 4 করে বাবা 6 নাম্বার দরজা পর্যন্ত বললেন। নবী আমার 7 নাম্বার দরজার দিকে থেকে বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজার দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই, নবীদের দিকে ফেলফাল করেছে আছেন। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই কেন তুমি কথা বলো নাই, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। নবী যে বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা পর্যন্ত তুমি নাম করলাও, 6টা দরজা পর্যন্ত তুমি নবী রাসূলদের নাম করলাও, একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে জিবরিল ভাই। আর 7 নাম্বার দরজার কথা কেন তুমি বলো নাই, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে ডাক দিয়ে বলেন হুজুর 7 নাম্বার দরজার নবীর নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন হুজুর 7 নাম্বার দরজা দিয়ে নবী ও দরদি নবী আপনার এক শ্রেণীর উম্মত উম্মতে হবে কিয়ামতের আগে পর্যন্ত নবী গো, তারা আপনার সুন্নাতকে মানবে না, তারা আপনার সুন্নাতের খেলাফ অনুযায়ী কাজ করে বেড়াবে। ওগো আল্লাহর নবী আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী চলবে না নবী গো, ওই এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আপনার হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে।
এতটুকু কথা বল। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী দরদি নবী আমার হাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। নবী সাহাবাদের দিকে চেয়ে আর কোনো কথা বললেন না। নবী আমার বারবার সাহাবাদের দিকে কয়েকবার তাকালেন আর হাওয়া করে বাপজি ফোপড়ে ফোপড়ে কাঁদতে কাঁদতে সাহাবারা তারা বলেন আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদ নববীর দরজা দিয়ে রাসূলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ দরদি নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত মুরব্বি সাহাবা ছিলেন নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বকর। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর পেছন দিক থেকে ডেকে বলেন সাহাবারা কেউ যেন পেছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাকবা নাও। আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল। নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে। সাহাবারা বলেন দেখলাম নবী আর আসলেন না। মাগরিব পার হয়ে গেল, এশা পার হয়ে গেল। সাহাবারা মনে মনে ভাবতেন ফজর রসুল আসবেন, ফজর নবীজি আসলেন না। এভাবে বাবা এক না দুই না 3 দিন ধরে বিশ্ব নবী দরদি নবী আমার মসজিদে বাপজি নামাজ পড়তে যান না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জামাতে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। দেখবেন আমাদের মসজিদে বাপজি 2টা নামাজের সময়, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দেন মসজিদে তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে না, তসবিহ করে বাবা মুখের দিকে তাকায় কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কি আসে নাই। এটা নবীজির বাপজি অভ্যাস ছিল। আল্লাহর নবী সালাম ফেরার পরে পেছনটাকে দেখতেন কোন সাহাবা আসে নাই। যেই সাহাবা আসতেন না আল্লাহর নবীজি খোঁজ নিতেন অমুক সাহাবা কেন আজকে ফজরে আসতে পারে নাই, আজকে জোহরে কেন আসতে পারে নাই। সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে পাঠাতেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন সাহাবারা দরদি নবীর কি হয়েছে, নবী কেন আসে নাই? সব সাহাবারা বলছেন হুজুর আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলেন আর এখানে বসে থাকা যাবে না, চলো আমরা আল্লাহ রাসূলকে দেখে আসি। বাড়িতে রাসূলের এমন কি হলো আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরা। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আবু বকর আগে চলতে লাগলেন, সব সাহাবারা বাপজি আবু বকর পেছন পেছন যেতে লাগলেন। আল্লাহর নবীজির দরজায় গিয়ে বাপজি সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির বাড়ির দরজায় নবীজিকে সালাম দিলেন। কারণ নবী বলেছেন গো সাহাবারা কোন মানুষের বাড়িতে যাও এমন কি আমি রাসূল আমার বাড়িতেও যদি তোমরা যাও বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে। আল্লাহর নবীজির বাপজি সালাম দেওয়া বাড়িতে এটা হচ্ছে নবীজির সুন্নাত। আমরা অনেকে বাপজি সালাম বাড়িতে দিতে জানি না, বাপ বাটাতে সালাম দিতে বাপজি আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় যখন আবু বকর সালাম দিলেন নবীজির সালামের উত্তর বাপজি গলা থেকে আবু বকর কানে বাপজি আসে নাই। বাড়ির ভেতর থেকে আল্লাহ রাসূলের কলিজার একটা টুকরা বেটেছিল হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই কলিজার টুকরা বিটি বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলেন ওগো আমার আব্বার বন্ধুরা আমার আব্বা জান আজ কেন 3 দিন ধরে বাড়িতে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বলে ওরে ফাতেমা তুমি কি বললে? বলে হ্যাঁ আল্লাহর রাসূল আমার আব্বা জান আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে না, আমি মনে মনে করেছি মসজিদে রয়েছে। আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন আবু বকর ভাই তুমি এমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন ভাই ওমর আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে ওমর আমি আবু
বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো, আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকর মহব্বতের অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব, আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়। সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোনো মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না, কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, হে জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো, আমি তোমাকে হুকুম দেব আর নবীজিকে বলে আসবা, ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না। শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলেন, ওরে আমার বন্ধু আবু বকর, কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন। বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না। বলে হুজুর লব্বেক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি, বলেন এখন যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো আর সেদিন তোমাকে ডেকে নিয়ে শুনে যাবো। আবু বকর আবু বকর বলো, হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীর কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমাই নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন কেন শুনেছেন, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরদের চোখের আড়াল করে পালিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রাসূল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না। তাই আবু বকর কিছু বাবনি খাজুর গুলো সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রাসূলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরতে আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বলেন, ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রাসূল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীজের পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রাসূল আরাম করবে, সেই সময় নবী আমার মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খাজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাপ যে একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে বাবা আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আর তার জনম দক্ষিণী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকর পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাপটি নাই এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাপটি সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপটি কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপজি আপনার দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আবার যাতে ফজর আজান শুনতে পেতেন বাবা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়।
এইভাবে আল্লাহ রাসূল বাপজি রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে, হুজুর এখন আপনার বিছানায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিয়ে নবী গো আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপজি হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাচ্চারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বকর। কেউ বলেছেন বাকার বেরোয় নাই, শুধু আবু বকর শব্দ বাপজি বাকারটা বেরোনোর আগে আবু শব্দ বের করেছেন। আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো, হুজুর না। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন, নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহর রাসূল শুনে নেন, সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন, রে আবু বকর তুমি কেন ঘুমাতে না? বলো, হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর, আবু বকর। রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে হয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে, আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের হে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়া হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো ফুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে তুমি রাবি বলেছেন, কেউ বলেছেন বাবা ৩ মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ বাপজি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখেছে যে আবু বকর কতটা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বন্ধু আবু বকর তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলছেন, ওমর রে আমার রাসূল ৩ দিন ধরে বাড়িতে নাই, আর মা ফাতেমা বলছে আমার আব্বা ৩ দিন ধরে আসে নাই। ওগো আমার আবু বকর সাথে তোমার বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই, আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে। ওগো নবীর বন্ধু আবু বকর আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরুন। রাসূল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না। রাসূল থাকতে বলা হয়তো অন্য কোথাও হয়তো রাসূলুল্লাহ গিয়েছে। সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলেন যে যাও রাসূলকে দেখো, ময়দানে দেখো। সব সাহাবারা ভাগ করে এদিক ওদিক চলে গেলে আবু বকর আর ওমর এরা দুজনাই বাপজি ময়দানে মরুভূমির ময়দান মাঠের দিকে চলতে লাগলেন। অনেকটা দূর চলে গেলেন, রাসূলকে খোঁজ কোথাও পেলেন না। বেশ মাঠে যাওয়ার পরে দেখছেন দুইটা রাখাল ছোট ছোট ছেলে, তারা মনক্ষুণ্ণ অবস্থায় মনটা ভারী করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। মনটা ভারী করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের বাপজি সাহাবা দুজনাই কাছের বন্ধু আবু বকর এবং ওমর, এরা দুজনাই সেখানে দাঁড়িয়েছে। ওমর বলছেন, এই বাবারা শোন। বাচ্চা ছেলে দুটো বলে, কে গো চাচা কেন ডাকছেন আমাদেরকে বলুন। আবু বকর বলে, বাবা আমার দয়ার রাসূলকে কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো বলো। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বলল, চাচা আমরা দয়ার রাসূলকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু আমরা
3 দিন ধরে পেরেশান অবস্থায় আছে, চরম চিন্তিত হয়ে আছে। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহাটা দেখতে পাচ্ছেন, জঙ্গল? বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওট আর দুম্বা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলেন চাচা ওই দুম্বা উট গুলো হচ্ছে আমাদের, ছাগল গুলো হচ্ছে আমাদের। সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চললাম ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে বাবা? বলে জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে। শুধু এতটুকু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো আমার চাচা, দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান। সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাছে ও কান্না করতেছে রে চাচা, দয়া করে নিয়ে যান। আল্লাহর থাকতে পারলেন না। নবী আমার নয় রাসূলের বন্ধু আবু বকর ওমর 2 বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন বাবা আলহামদুলিল্লাহ, আমার রাসূল এখনো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। বলো বাবা, রাসূল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপজি চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকরকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না। নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই, ওমর হাত দিয়ে বলছেন নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না। নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদি নবী এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না। শুধু কাঁদছেন আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মত বাঁচবে, এই নিয়ে বাপজি রাসূল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না। ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে। রাত্রি প্রায় 12টা বাজতে চলল। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম, আমি শুনলাম ওই মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে, দেখলাম প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি, রাত্রি অনেক হয়েছে, খাটাহাটি শরীর এটা আমও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছে 5000, 10000, 1000, 500 এইভাবে বাপজি চেয়েছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। ভাই আপনারা অনেকে দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা, হরকতে বরকত হয়, ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বেরোয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে। গভীর রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও আমি আল্লাহ নাজাত দিয়ে দেব।
তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5,000 10,000 চাইবো না। এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, আমি দেখতে চাই ভাই একেবারে অল্প, বেশি নয়, 1,000 করে টাকা ভাই। কোন আল্লাহর বান্দা 10 জন ব্যক্তি আশারায়ে যে মুবাশশারা বলা হয়, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সে তাদেরকে বাপজি আশারায়ে মুবাশশারা বলা হয়। ভাই ওনাদের সাথে থাকার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর যেন তাদের সাথে করে জান্নাতে যেন রেখে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, 1,000 করে টাকা। কোন আল্লাহর যুবক বান্দা, কোন বাপজি, কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই, 1,000 করে টাকা, বেশি নয়, 10 জন ব্যক্তির কাছে আমি চেয়েছি। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল, তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাত তৈরি করে রাখবেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখানে অনেক বাপজি ভাই, অনেক যুবকরা আছো, একটা সুবহানাল্লাহ ভাই 5,000 টাকা একবার মনে মনে বলছিল যে একবার বুলিয়ে দেখি, আবার চিন্তা করলাম যে 5,000 পাটি মনে হয় নাই, কিন্তু ভাই অল্প পানি তো বড় বড় মাছ থাকে না, কথা বলো, অনেক সময় থাকে। এই দেখেন আমার একজন ভাই, আমি 1,000 চেয়েছি, উনি এসে বলেন ভিখু আনসারী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে বলবেন। নবী বলেছে আল্লাহু আকবার বললে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বলে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, না দিলেও আল্লাহু আকবারটা বলবেন, বলেন নারে তাকবীর। ভিখু আনসারী ভাই আমার, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মওলাই কারীম, গভীর রাত্রিতে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। মওলা রে, এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের। আয় আল্লাহ, 5,000 টাকা তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা 5,000 টাকা দান করেছে রে মহল্লা। আমি 1,000 করে 10 জনের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, ভিখু আনসারী সাহেব 5,000 টাকা দিয়েছে মহল্লা। তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মওলাই কারীম, তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তৈরি করে দাও, শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না। আয় আল্লাহ, তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নিয়ে মওলা সকলের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু আসু ভাই, একটা 5,000 টাকা হয়েছে ভাই। আমি 10,000 নয়, আমি 10 জন ব্যক্তিকে 1,000 করে চেয়েছি ভাই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছো, শোনা আসু ভাই। একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে 1,000 টাকার উপরে বিল হয়ে যায়। সেদিন আমাকে শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম রেখেছে তেজ পাতা, বুঝলেন? আমি শুনে অবাক, অধিক জাল সাথে যায় তো যাই, ওই সব রেস্টুরেন্টের দিকে হয়তো অতটা লক্ষ্য করি না।
তা বলছে যে হুজুর একদিন যায় দেখেন, তা বলছেন যে ভাই সব জায়গায় ডাকিস না ভাই। তো বলছে হুজুর আমরা গেছিলাম, বিরাট ব্যাপার। তো বলছে যে 2000 টাকার উপরে বিল হয়েছে দুজনের খাবার খেতে যে। তো ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাবজি খরচ হয়ে যায়। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই 1000 করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায়। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। তো এই ভিকো আনসারী ভাইয়ের যদি কেউ জোড়া থাকেন আর 5000 টাকা ভাই, আর একজন যদি থাকেন ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে তো বাবজা জোর করে আপনার পাওয়া যাবে না। তো কমসে কম 1000 করে টাকা ভাই 10 জন ব্যক্তি একটু আসি ভাই। ওগো মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও যে যা পারবে 200 100 500 1000 মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আর মা বোনদের গেটের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেকে নাম লিখাবে ভাই। একটু আসি। আর 1000 টাকা দিল ভাই সাইফুল নাকি সাবির রহমান, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মালা করিও না হে নাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই একটু ঝটঝট করে আসো ভাই, বেশি নয় 1000 করে টাকা ভাই, কাছে না থাকলে একটু ওয়াদা করো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না। আর মাদ্রাসা এরা অক্ষত অবস্থায় আল্লাহর কাছে উঠে গিয়ে তারা সাক্ষী দিবে। মাশাআল্লাহ। কিতাব ভাই আমার বাড়ি কোথায়? কম্বরপুর। উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই কিতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল, এ জগ বাপের যোগ বেটা কিতাব এখানে আসিয়া 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, 15 মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই। মাশাআল্লাহ। হাসিবুল শেখ বাপের নাম শামেদ শেখ, উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোনদেরকে আমি অনুরোধ করবো, মা বোনেরা আপনারা একটু ঝটঝট দেন, আপনারা হয়তো অনেকে দিয়েছে, কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো, ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তার তেউড় বেরোয়, তার মুচা ছাড়ে। তাই ভাই ইমানদার তার একবার দিয়ে বন্ধ হয় না। একটু আসো ভাই, আজ আপনাদের কাছে আমি জান চাইনি যে যুদ্ধের ময়দানে চলে এই চলের কথা বলি নাই। আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরামরা তারা নবীজির দরবারে তারা জান কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। জান প্রতিযোগিতা দেওয়ার করার জন্য, কুরবান দেওয়ার জন্য, যে আমি যাব ওখানে যে মৃত্যুবরণ করব। আমার বিশ্বনবী সেই জামানায় তারা জান দিত। আজ জান নাই বাপজি, কিছু মাল কিছু টাকা। একটু আসো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা যদি অসুবিধা হয়, যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই, উনি চেয়ে গিয়েছেন শেষের বেলায় যদি কেউ থাকে, এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা বোনদের কাছ থেকে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার বেনামি মার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও।
তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দিতে যদি অসুবিধা হয় আমরা 500 খান করে টাকা দিই ভাই, একটু ওয়াদা একটু করে যায়, আজ না পারলে 1 মাসে দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। জি আমি দেখলাম মসজিদে বাবজি দরজা হয়নি, কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে, যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব ভাই, যদি মনে করে আমি সিমেন্টের বস্তা 5 বস্তা 10 বস্তা দিব ইনশাআল্লাহ। জি আসেন আসেন যুবক ভাইরা, একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো, আজ মসজিদটা আমাদের দুর্বল হয়ে আছে, আসো ভাই একটু মসজিদটা আমাদের তৈরি করব। ইব্রাহিম মন্ডল সুলতানপুর বাড়ি, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ইব্রাহিম মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আর দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, সিমেন্টের বস্তা কি হবে না ভাই? 5 বস্তা না পারলে 1 বস্তা করে দিই ভাই। জি আর একটা বাবজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছি ভাই, ঘরের দরজা, একটা দরজা বিশেষ দরকার, তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি। ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয়, তাই অনুরোধ করব ভাই একটু তাড়াতাড়ি আসে, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হব না। আবু সামাদ শেখ, উনি ক টাকা? 1 বস্তা সিমেন্ট আর 10 কেজি গম, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি করে বরকত দাও, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, 5 বস্তা কোন আল্লাহর যদি বান্দা থাকেন 10 বস্তার একটা সিমেন্টের দাতা ভাই, একটু আস। বেনামিতে মা দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখিও গো মেলাও, আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 320 টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিতে মা আমার 320 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার 320 টাকা দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নজর শেখ, চক পশ্চিম পাড়ায় বাড়ি, উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাই এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, ওগো বারে দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। আসো ওগো মা বোন, মা বোন আমি আপনাদের কাছ থেকে 500 টাকার দাতা একটাও পাইলাম না। ওগো মা বোন আমি অনুরোধ করব, অনেক জায়গার মা বোনেরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয়, এখানে একটা মা বোন কি হবে না নাকের কানের একটা কেউ দেওয়ার মতো মা বোন সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য?
ইউসুফ আলী শেখ ওরফে রিঙ্কু শেখ। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। ভাই আরেকবার জোরে দেন নারে তাকবীর। এই রিঙ্কু শেখ ভালো নাম ইউসুফ আলী, ওনাকে রিঙ্কু বলে ডাকে। উনি বলছেন ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি রিঙ্কু শেখের ৫,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহলা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো, দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। মাশাআল্লাহ, আমানুল শেখ উরফে কালু, বাপের নাম এজাজুল শেখ, বলেন মারহাবা, বলেন নারে তাকবীর। উনিও বলছেন আমিও ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। এই দেখেন ভাই, তিনটা হলো ৫,০০০ করে। আল্লাহ তাদের ৫,০০০ টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসমানি কিতাব ৪খানার একটা ৫,০০০ টাকা পার্টি হলে ৪খানা আসমানি কিতাবের বাবজি হয়ে যাবে। একটু আসুন ভাই। হাসানুজ্জামান শেখ তার মায়ের নামে দোয়ার জন্য কত ১,০০০ টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। হাসানুজ্জামান, দেখো বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো ১,০০০ টাকা দিলাম। ১,০০০ টাকা বলে মাল করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি যেন হাসানুজ্জামান ভাইয়ের মায়ের জন্য সুখে শান্তি রেখে তুমি কবর বুকে দাও, আল্লাহুম্মা আমিন। লোকমান শেখ, যাক নামটা লোকমান হয়তো লেকমান বলে ডাকে। লেকমান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ ৫০০ টাকা দান দিল মসজিদ বানাবো বলে মহলা, অসুস্থ মানুষ। আল্লাহ লোকমান শেখের জন্য দোয়া করে রে মহলা, ৫০০ টাকার পরিবর্তে তার বেমার থেকে শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে সুস্থতা দান করো মহল্লা, তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। জি, আর একটা হবে না ভাই, আর একটা ৫,০০০ টাকার দাতা কোন কমিটি লোকের ভাই, এখানে অনেক যুবক কমিটিরা আছে ভাই, টাকা তো অনেকে দিচ্ছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি। ও কমিটি ভাইরা, যুবক ভাইরা যে কমিটি আছো ভাই, তোমরা পারলে ৫,০০০ না হলে ১,৫০০ টাকা দাও ভাই। অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা, আবার অনেকে গরিব আছে ভাই, এই জন্য ৫,০০০, ১,০০০ আর ৫০০ টাকা ভাই কমিটি লোক যা আছে, কেউ ভাই আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাজিদুল শেখ পিপিড়াপুরি বাড়ি, উনি বলছেন ২,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার ২,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। ওগো মা বোন, আচ্ছা মা বোনেরা সবাই চলে গেছে নাকি? একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মা বোন কমিটি লোকেরা গিয়েছে, আপনারা যে যা পারবেন ১০০, ২৫০, ৫০০, ১ বস্তা ২ বস্তা সিমেন্ট একটু নাম লিখা ইনশাআল্লাহ। আসু ভাই। ওগো মা বোন, ওগো বাপজি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে আসি। শোনা, আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যাই। এ দেখেন রাত্রি ১২:১৫ বাজতে চললো ভাই, অনেক রাত্রি হয়েছে। আমি আপনাদেরকে ১৫ মিনিট কষ্ট দিব বলেছিলাম ভাই, একটু আসি। হাশেম আনসারী, বাপের নাম কাজেম আনসারী, উনি মারা গিয়েছে। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। উনি ওনার আব্বার জন্য ১০ বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা।
আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করে নিয়ে ওগো মওলা সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয় ওগো মওলা তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি হায়াতে সেহাতে কুল্লিয়া আল্লাহ হায়াতে তয়্যিবা তুমি তাকে দান করো বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, ভাই দেরি না করে ভাই এখানে অনেক বসে আছেন ভাই, অনেকে নড়াচড়া করছেন না শোনা, তাহলে একটা বস্তাকেরও নাম লিখে দিয়ে যান। আপনারা আজ না নগদ দিতে হবে তা নয়, আপনারা 2 মাসে দিবেন 1 বস্তা সিমেন্টের টাকা ইনশাআল্লাহ। জি দিবেন আর কাজে লেগে যাবে, একদম কাজ চলছে দেখলাম। এখনো প্লাস্টার করতে করতে বাপটি বাকি আছে অনেক, তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আগো বাড়ি দোয়া করি আগো পাক বাড়ি, মিজানেতে নেকি পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আর শেষের বেলায় একটা 5000 টাকা হবে না ভাই শোনা, তাহলে 4 জনে হয়ে যেত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হাইদুল শেখ তার বাবা মৃত, তার বাবার জন্য 500 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মহল্লা তুমি তার আব্বার কবর আযাব তুমি maaf করে দাও। আয় আল্লাহ তুমি এখনি কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও, তুমি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই শোনা, আসি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই আমি আর একটা লোক দেখতেছো ভাই, জালসার কোন কমিটি হয় 5,000 টাকা হয় আপনাদের মধ্যে হোক কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক, আর 5,000 টাকা ভাই একটু দেখতে চাই। আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই অনেকে হয়তো বাড়ি পালিয়ে গিয়ে বসে আছে, ভাই বাড়ি গিয়ে পালিয়ে বসে থাকবেন না ভাই, আসুন না হলো 1000 নাহলে 500 টাকা করে কমিটি ভাইরা নাম লিখান। যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি 500 করেও যদি লিখায়, আশা করি কমিটিতে কমসে কম না হলে 50টার উপর লোক আছে ভাই, 500 খান করে টাকা লিখালেও 25,000 টাকা হবে। তাই ভাই আসি, আপনাদের মসজিদ আপনাদেরকে দেওয়া লাগবে, শুধু তাইকে থাকলে হবে না যে বাহিরকার লোক এসে দিয়ে যায়, বাহিরকার লোক তো দিবি, তার সাথে সাথে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি প্রতিটা কমিটি ভাইকে অনুরোধ করবো ভাই লজ্জা করব না, আল্লাহ মসজিদকে তৈরি করার জন্য জালসা দিয়েছেন খুব ভালো কাজ, তার সাথে সাথে আপনারা যে মসজিদের আশিক দিবানা, মসজিদকে যে ভালোবাসে এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া যাবে যদি আপনারা কিছু টাকা যদি দান করেন। ভাই আসি, ঈদর আলী শেখ 1 বস্তা সিমেন্ট, আতাবউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দুজনার সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে আগা আম্মা বিটিতে, আগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে, অগ নাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে,
ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপন গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগর রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে। অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। এ দেখেন আফাজউদ্দিন ভাই, সব লেখা আছে তো নাকি? সুবহানাল্লাহ। আফাজউদ্দিন ভাই উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নূরজামান ভাই নগদ 500 টাকা। মইনুল, বুলটো না বুড়ো লেখা আছে প্যাকেটে, ভুট্টো। মইনুল, মাইনুল প্যাকেটে ভুট্টো লেখা আছে, উনি তাহলে মাইনুল, যাক উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। ইয়াদুল শেখ 1000 টাকা। শামাউল উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। মহাবুল 1000 টাকা। আশরাফুল শেখ 1000 টাকা। সাইদুল শেখ 1000 টাকা। সিরাজুল মৃত উনি 500 টাকা। মিল্লাল না বিল্লাল, বিল্লাল শেখ উনি 1000 টাকার দাতা। চাহারউদ্দিন 1000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদেরকে হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মিনারুল শেখ আতর উনি 1000 টাকার দাতা। শফিকুল উনিও 500 টাকা। মিলন 500 টাকা। মিজারুল 1000 টাকা। কাবিল শেখ 500 টাকা। গোলাম শেখ নাকি উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। সুরমান 1 বস্তা সিমেন্ট। রোহাবুল উনি 500 টাকা। জুয়েল 500 টাকা। আমজাদ শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিয়ে মওলা তুমিও তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাম, শেষের মালা এসে দেখো 200 টাকা দিলাম। 200 টাকা বলে মালা করিও না হেলাম, নেকের খাতায় মালা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সুবহানাল্লাহ। দেখেন বাজারের মোট আদায়, মানে দোকান বাজার যারা বসেছে ওদের কাছ থেকে মোট আদায় হয়েছে 31,520 টাকা। বলে নারে তাকবীর। আল্লাহ সকল দোকানদার ভাইরা তারা অনেকে ভাবছি টাকার অভাবে জায়গা কিনতে পারে না দোকান করার জন্য, তাই তারা কিছু তো সীমিত টাকা নেই, তাদের জালসায় তারা ব্যবসা করতে আসে। আমরা অনেক সময় বাধা দিয়ে কারণে মানুষ মেলা তলা থেকে ভিড় করে জালসায় আসে না, এই জন্য অনেকে বাধা দেয়। অনেক সময় বাপজি ওই বাজারওয়ালারা আমাকে অনেকে ফোন করে বলে, ইসু ভাই আপনাকে অনেক মানুষ ভালোবাসে, একটু জালসা একটু আমাদের জন্য বলেন, আমাদের কষ্ট হয় যখন ঘুরিয়ে দেয়। তো ভাই সেই বাজার কমিটি ভাইরা, এই জালসার কমিটি ভাইরা বাজারের কাছ থেকে দোকানওয়ালা ভাইদের কাছ থেকে 31,520 টাকা ওনারা দিয়েছেন। আল্লাহ তুমি সকল ব্যবসায়ী ভাইদের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তাদের ব্যবসায় বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তারা যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সেই তুমি তৌফিক করে দাও আল্লাহ। সকল ব্যবসায়ী ভাইদের আল্লাহ তুমি তাদের পূর্ণাঙ্গ তুমি ঈমান দান করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বরকুল শেখ, রবকুল শেখ, উনি 1000 টাকার দাতা, পিতা জন্য আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, তার আব্বার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই অনেক রহিদুল 1000 টাকার দাতা, বল মারহাবা। রহিদুল নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মাল করিও না হে নাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় ছিল, 100 টাকা দানিল, দেখো মসজিদ বানাবো বললাম। ওগো আল্লাহ দোয়া করে তাহার জন্নতে সহি সালামতে রাখো দুনিয়ার বুকেতে। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো পারে দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। ভাই রাত্রির ফেরায় 12:30 বাজতে ছিল, অনেক আলোচনা হয়ে গেল। ভাই অনেকে বসে আছেন একটু দোয়ার আশায়, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে শোনা ইনশাআল্লাহ। আর হয়তো কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি যারা আছো তোমরা সবাই এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। ভাই কমিটি ভাইরা জালসা এই প্যান্ডেলের কাছে চলে এসো। ভাই একটু তোমাদেরকে নিয়ে দোয়া করা হবে, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আর কে হবে না ভাই শেষের বেলায়? ভাই যার শেষ ভালো তার সব ভালো। ভাই একটু আসে। আমি একটা দরজার কথা বলেছিলাম, ভাই জানালাও দেখছি ফাঁকা আছে। আর একজন বেনামিত ভাই 50 টাকা, ইনাল শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাকিবুল শেখ ওরফে দুঃখ 1000 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। মাসুম বাবা নাম রহিদুল শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলকে নবীর কবর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। মাসুমের বাবা রহিদুল শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম শেখ তাহাজুদ্দিন শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। গো আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর, তুমি সকলে, তুমি অন্তর, তুমি জামিন, তুমি দেখতে পাচ্ছ তারা কোন উদ্দেশ্যে দান করছে। মাওলা তুমি তাদের সকলের উদ্দেশ্যে তুমি পুরা করে দাও। আর একজন বেনামিতে 50 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ ভাই 2000 টাকা লাগিয়ে দিলে 5000 হতো। ভাই শাহিন শেখ ভাই আমার, ওনার নানা এবং দাদা দাদির নামে 3000 টাকার দান, আল্লাহ তার 3000 টাকা দানকে কবুল করে নিয়ে তার দাদা দাদি নানার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই শেষের বেলা আসি ভাই, ভাই যারা এখনো খাবার খেতে বাকি আছে, ভাই আপনারা গিয়ে খাবারটা খেয়ে আসুন। ওনারা সেই সন্ধ্যার আগে থেকে বসে আছে। ভাই আসুন গোলাম শেখের বাড়িতে, ভাই একটু জিজ্ঞাসা করবেন, অনেক বিদেশি মানুষ হয়তো জানেন না, বলবেন গোলাম শেখের বাড়িতে খাবার খেতে যাবে ইনশাআল্লাহ। ভাই লজ্জা করবো না, খাবার না খেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিতে বলেন, আবার দাওয়াত দিছে, আপনারা লজ্জা না করে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। ভাই জি আর কেউ নাই ভাই শেষের বেলায়? ও বাবজি ভাই আর কেউ নাই? ভাই ভাই দেখুন যেহেতু আপনাদের একটা বড় মাদ্রাসা পাশে,
এই মাদ্রাসায় বিজ্ঞ উলামে কেরামরা আছে। আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব, উনিও মাদ্রাসা শিক্ষক। আবু কালাম সাহেব 2000 টাকার দাতা, আবুল মারহাবা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আপনাদের খুবই মুরব্বি এখন বললে চলে, এই যে মসজিদের ইমাম উস্তাদ হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী, মতিউর রহমান মাওলানা সাহেব মাদ্দাজুল আলী, আরো অনেকে আছে। তাই ভাই, যেহেতু জানেন বড় মাদ্রাসা, সকালবেলায় বাপজি আবার ফজর নামাজ, সারা রাত্রি শোনা নামটা বাপজি ইমান নয়। ওয়াজ আমাদের হয়তো প্রথাগত হয়ে গেছে, লোক থাকুক বা না থাকুক মাইক চললেই ভাবে যে বিরাট ব্যাপার, কিন্তু তা নয় ভাই। ওয়াজ শুনে ফজর নামাজ যদি আমরা না পড়তে পারি তাহলে সব ফালতু, কোনো কাজে আসবে না। এই জন্য ভাই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত। যথেষ্ট রাত্রি 12:30 মানে 12টার আগে শেষ দরকার ছিল। তো যাই হোক, আপনারা শুনছিলেন, হয়তো বলতে বলতে অনেকটা বলা হয়ে গেছে। 12:30 প্রায় বাজতে চললো, পার হতে চললো। তাই ভাই আর বেশি লম্বা চড়া করবো না। যারা বাকি আছে দেখেন, মা বোনদের কাছ থেকে বেশ 5 টাকা 10 টাকা অনেক টাকা হাতে করে নিয়ে এসে দিয়েছে। সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে তাদের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি যে আপনারা শেষের বেলায় এত টাকা দান করবেন। যথেষ্ট যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে। কারণ একটা বক্তা, এটা মাদ্রাসা না যেহেতু মসজিদ, একটা বক্তা মেইন টাইমে আদায় করে নেমে গেলে তারপরে